মুডটা ভেঙে গেছে, শরীরটা কাঁপতেছিল, একদম বুকটা দুর্বল করতেছিল। তারপরও আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তাই কিছু না কিছু করতেছি। তো সকালে নাস্তা খেয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। সব সময় আপনাদের সাথে সব কিছু তুলে ধরার চেষ্টা করি। তো ওই যে বললাম, হাতে কাজই উঠতেছিল না। তারপরে এই অর্ডারগুলো একদমই আর্জেন্ট ছিল, বিয়ে বাড়িতে পড়বে বলছে, তো কি আর করব। তো এই জন্য কাটা শুরু করে দিলাম, আর রান্নাও বসিয়ে দিয়ে আসছি ফাঁকে ফাঁকে আর কি, কোটাকাটিগুলো করে আসবো। আর রান্নাটা ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, সেগুলো ফাঁকে ফাঁকে আর কি ওই কাজগুলো করে নিব। আসলে কাজ ঠিকই করতেছি, মন আর ওই যে শরীর কিছুই ঠিক নেই, একেবারে ভেঙে গেছি। ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে, আপনারা সবাই হচ্ছে আমার ভিডিও নিয়মিত দেখেন যারা, তারা বোঝেন। 2 দিন আগে বলেছি যে আমাদের বিপদ হয়েছে, আমাদের গাড়ি হচ্ছে চুরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের অনেক টাকা লস হয়ে গেল। আর যেই চোরটা নিয়ে গেছে একজনকে, মানে অজ্ঞান করে, তাকেও চিকিৎসা করাতে হইতেছে। এই পাশে হচ্ছে নিজেদের গাড়িটাই পাচ্ছি না। এখন মানে পরশুদিন রাতে ওই ঘটনাটা, ওইটার শোকটা কাটিয়ে উঠতে না উঠতে আবার গত রাত্রে, মানে আজকে তো এখন আমি সন্ধ্যাবেলা বয়সটা দিতেছিলাম, তো মানে কালকে রাতে হচ্ছে ওই ব্যাপারে ওটারই খোঁজখবর নিয়ে আলাপ আলোচনা করতেছিল। আপনাদের ভাইয়া বাসায় আসছে, বললো যে ওই জায়গায় যে সিসিটিভি যদি ফুটেজ যদি চেক করে যদি ধরা যায় কিছু একটা, মানে গেছিলো তো পায় নাই। ওই যার ভিডিওটা উঠছে ওই লোকটা বুড়ো লোক, কিন্তু ছেলে পারবে দিতে, তো ছেলে নাই, যার কারণে ফেরত আসছে। বাসায় এসে খাওয়া দাওয়া করলো, রাতে শুইছে, 12টার বেশি বাজে। এই টাইমে হঠাৎ ফোন আসছে, আমাদের আরও একটি গাড়ি হচ্ছে চুরি হয়ে গেছে, যেখানে নাকি এটা যাওয়ারই কথা না। মানে আমাদের এগুলো তো, আমরা তো নারায়ণগঞ্জে থাকি, এদিকে চলবে, কারণ এটা ঢাকা ওদিকে যাবে না। কিন্তু ড্রাইভার হচ্ছে আমাদেরকে চালাইলে তো দিন শেষে বিকেলের দিকে আর কি এসে জমা দিয়ে তারা গাড়িটাকে গ্যারেজে রেখে তারপর বাসায় চলে যায়। তো আমরা সেরকমই ভাবছি, সে হচ্ছে ঢাকার দিকে ট্রিপ নিয়ে গেছে। ওদিকে কিন্তু গাড়ির কাগজপত্র অনেক, যে ওই ঢাকা এই গাড়িগুলো চলবে, নারায়ণগঞ্জের গাড়ি ঢাকায় যাবে এরকম না। সে সেখানে যাওয়ার পরে সে তার কাছ থেকে, মানে চোর এইখান থেকে উঠছে সম্ভবত, কোন জায়গা থেকে উঠছে সঠিক সেও একজন ভালো করে বলতে পারতেছে না। তো যাই হোক, ওঠার পরে তার কাছ থেকে হচ্ছে সেই গাড়িটা নিয়ে নেয়। তাকে নাকি একটা যে টাইগার না জানো স্প্রিট দিচ্ছে খাওয়ার জন্য, সেটা খেতে খেতে সে কীরকম জানি হয়ে গেছে, গাড়ি নিয়ে যাচ্ছে। তা ভালো করে হয়তো বা কাবু করে নেয়। সে নাকি ওই গাড়ির পিছনে দৌড়াইতেছে আর কান্না করতেছে, মানে আমাদের ড্রাইভার দৌড়াইতেছে আর কান্না করতেছে, আমার গাড়ি নিয়ে গেলো, গাড়ি নিয়ে গেলো। তখন একটা ওই যে বললাম যে যার কথা বলবো, তো একটা আল্লাহর রহমতে একটা ভালো লোকের হাতেই পড়ছে। সে হচ্ছে অ্যাডভোকেট, মানে ঢাকা যে হাইকোর্ট আছে, হাইকোর্টের উকিল আর কি। যাই হোক, সে আর হচ্ছে আরেকজন মোটর সাইকেল দিয়ে যাইতে লাগছে, তার কান্না চিৎকার দেখে সে হচ্ছে ওই চোরের পিছনে মোটর সাইকেল দিয়ে তাড়া করতে লাগলো। তারপর হচ্ছে ওই চোর আবার ওটা দেখে গাড়ি রাইখেই দৌড় মারছে। দৌড় মারার পরে ওই লোকগুলা হচ্ছে এই লোকটারে আর গাড়িটারে এক জায়গায় রেখে একজনকে, মানে পাশের যে মানুষগুলো সাইডে থাকে না দোকানপাটের, তাদেরকে বলছে যে দেখো ওনাদেরকে, আমি চোরটাকে ধরি। তো চোরটাকে ধরে, মানে ওই যে বাইক লয়ে গিয়ে চোরটাকে ধরে তারপর হয়েছে ওইখানের যে ক্যাম্প থাকে না সাইডে, তাদের কাছে তুলে দিয়ে আসছে আর কি। এসে আবার এই পাশে আমাদের এই গাড়িটা হচ্ছে তার কাছ থেকে, মানে ওই ড্রাইভারের কাছ থেকে ফোন নাম্বার নিয়েছে। ভাইয়ের আবার দোকানের কার্ড ছিল তার কাছে, তো ওই কার্ড দিয়ে হচ্ছে আমাদের কাছে ফোন দিছে, বলছে যে আপনারা এখানে আসেন, আপনার গাড়ি এইখানে আছে, ঢাকা হচ্ছে বিকারুন্নেসা কলেজের এখানে আছে, আপনারা এখানে আসেন। আসলে এখানে এই গাড়ি যাওয়ার কোনো কথাই না। তো কি করব, আপনাদের ভাইয়া তো ওই রাতেই কি করব, 2 দিন আগে একটা গাড়ি নিয়ে গেছে, আবার আজকে গাড়ি নিয়ে গেছে, তা তো কোনো নেই। সে 2জন লোক নিয়ে আর কি চলে গেছে আনার জন্য। তারপর আল্লাহর রহমতে ওই লোকটা, মনে করেন, গাড়িটা উদ্ধার করে দেওয়ার কারণে হচ্ছে আনতে পারা গেছে, কিন্তু আগেরটা তো আর আনা যায়নি।
কিন্তু শেষে যে এই যে কালকে রাতে যে ঘটনাটা হয়েছে সেটা উদ্ধার করতে পারছি, কিন্তু আগের যে গাড়িটা হারিয়ে গেছে সেটা উদ্ধার করতে পারিনি। কিন্তু পরপরই দুইটা গাড়ি এরকম হয়ে গেছে, তাহলে আমাদের কি অবস্থা। তারপর আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, সব কিছুই ঠিক। পরপর দুইটা গাড়ি হারানো আপনার ভাইয়া হয়তো বা কালকেরটা না পাইলে সহ্য করতে পারতো না, কারণ যার যার সম্পদের জন্য তারই খারাপ লাগে।